আওয়ামী লীগ বসে আছে এটা ভাবার কোনো কারণ নেই, তাহলে আমাদের কপালে খারাপই আছে। হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিএনপি ভয় পেয়েছে। বিএনপি বরাবর আওয়ামী লীগকে ভয় পায়। কেন বিএনপি ভয় পায়? এখন বর্তমানে আওয়ামী লীগ মাঠে নেই, রাজনৈতিক ময়দানে নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বাংলাদেশ এখন আওয়ামী লীগ মুক্ত হয়েছে। তবুও বিএনপির ভয়। কেন ভয়? যে দুদু ভাই কয়েকদিন আগে প্রস্রাব করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল, সেই দুদু ভাই আজকে ভয়ে সে কাতুকুতু করছে, কথা মুখ থেকে বেরোচ্ছে না, জড়তা চলে আসছে তার মুখে। কেন? শুধুমাত্র আওয়ামী লীগের ভয়ে। দর্শক, প্রথমেই আমরা আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি যেখানে দুদু ভাইকে আপনারা বলতে শুনেছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের অবস্থা কেমন হবে সেটা তিনি বোঝাতে চেয়েছেন। চলেন আমরা পুরো ভিডিওটা দেখব। তবে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখুন, দুদু ভাই তিনি তার একটা বক্তব্যের মাধ্যমে বলেছেন, আওয়ামী লীগ বসে আছে এটা ভাবার কোনো কারণ নেই। এই স্বৈরতন্ত্রের সঙ্গে যারা দেশের বাইরে এবং দেশের ভিতরে আছেন, আমি বলবো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার যদি ডিসেম্বরের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের কপালে খারাপই আছে। মানে দুদু ভাই বোঝাতে চাচ্ছে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কোনো সরকার না আসে তাহলে বিএনপির কপালে দুর্ভোগ আছে। আপনি যে ভয়ের আশঙ্কা করতেছেন, এই ভয়ের আশঙ্কা করে করেই কিন্তু 15-16 বছর কাটিয়ে দিয়েছেন, কিচ্ছু করতে পারেন না, আওয়ামী লীগের কিচ্ছু করতে পারেন না। কিন্তু যারা এই ভয়কে জয় করেছে তাদেরকে এখন আপনারা চিনতেছেন না। দুদুভাই বলতেছে আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে সেজন্য নির্বাচন দিতে হবে ডিসেম্বরে। যুক্তিটা কত সুন্দর, বড় একটা ভালো একটা যুক্তি দেখিয়েছে। আমি আরেকটা ভিডিও দেখেছি, কিছু মানুষ নাকি বাংলাদেশে আছে যারা আওয়ামী লীগের সুরে কথা বলে। চলেন আগে তার ভিডিওটা দেখি। আমি যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন, আমি আবার বলছি কথাটা দু একদিন ধরে, শেখ হাসিনার সুরের আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। উনি বলতে চাচ্ছেন যে যারা সংস্কারের কথা বলছে, যারা উন্নয়নের কথা বলতেছে, যারা বিদেশি ইনভেস্টর বাংলাদেশে আনতেছে, তারা নাকি আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। তাহলে আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আসলে ভাই, এই যে ফজলুর রহমান কাকা তিনি যে বলেছিলেন যে বাপ ডাক্কা এই দেশে ইলেকশন দিয়া যাইতে হবে, মানে এত বড় কথা, এরকম কথা তো শেখ হাসিনা বলতো, এরকম কথা তো আওয়ামী লীগ বলতো। তা ফজু সাহেব এটা কীভাবে শিখলেন? সে তো বিএনপির লোক। ও, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, ফজু সাহেব তো একসময় আওয়ামী লীগের লোক ছিল, যুবলীগের লোক ছিল, ছাত্রলীগের লোক ছিল। ফজু ভাই তো হাইব্রিড বিএনপি, উনি তো অরিজিনাল বিএনপি না। এই যে কয়েকদিন আগে আপনাদেরই একজন ভাই বলেছিল যদি নির্বাচন না দেন তাহলে আমরাই নির্বাচনের ডেট দিয়ে দেব। আচ্ছা, এই যে নির্বাচন না দিলে আপনারাই নির্বাচনের ডেট দিয়ে দেবেন, এই কথাটার অর্থ কোথায় গিয়ে দাঁড়ায়? শেখ হাসিনার সুর। শেখ হাসিনাও তো এভাবে কথা বলতো, তাই না? আমার পাওয়ার লাগবে, আমার ম্যান্ডেট লাগবে, আমি পাওয়ার নিয়ে দেশের উন্নয়ন করতে চাই। শেখ হাসিনা যে সুরে কথা বলতো আপনারাও কিন্তু সেই সুরেই কথা বলতেছেন, অথচ এই দোষটাকে ঢাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দায় চাপাচ্ছেন। আসলে বিষয়গুলো হচ্ছে কি জানেন, শাক দিয়ে মাছ ঢাকার মতন। কিন্তু বাঙালি এখন আর সেই মানে বোকা হাদারাম নেই, তারা এখন আর দুধ খায় না ওই আমাদের দুদু ভাইয়ের মতন। তারা এখন দুধ খায় না, তারা এখন ভালো দুধও খায়, তবে সাথে ভালো ভালো জিনিসও খায়, শাকসবজি খায়, মাছ মাংস সবই খায়। তারা এখন বোঝে কে কি বলতে চায়, তারা এগুলো বুঝে শুনেই কিন্তু সামনের পথগুলো এগোচ্ছে। তো দর্শক, তারা এই যে নিজেদের মন গড়া বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং আওয়ামী লীগের সুরে নাকি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কথা বলছেন, এ বিষয় সম্পর্কে আপনার মন্তব্য কী? অবশ্যই আপনি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।